এখন আমরা সেট ও ফাংশন অধ্যায়ের এই যে 10 নম্বর অঙ্কটা আছে অনুশীলনী 2.1-এর 10 নম্বর, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট 31 থাকে, এদের সেট নির্ণয় করো। এই অঙ্কটা করব। এরকম অঙ্ক উদাহরণে ছিল, এই দেখছো, এই অঙ্কটা আমরা দেখাইছিলাম। এরকম অঙ্ক ছিল, সিমিলার টাইপের অঙ্ক। এই যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ এত থাকে, ফলে আমরা এটা কি করব, এই সংখ্যাটা বাদ দিলে কি তাহলে ভাগশেষ নিঃশেষ বিভাজ্য হয়ে যাবে না? সেই সংখ্যাগুলোকে 31 অপেক্ষা বড়, যেহেতু ভাগ করলে 31 থাকতেছে, তাহলে যেই সংখ্যাটা আছে যেটাতে ভাগ করা যাচ্ছে এটা অবশ্যই 31 থেকে বড় হবে। এটা আমি দেখাই দিছিলাম সুন্দর করে যখন আমরা উদাহরণের ক্লাসগুলো নিছিলাম। আচ্ছা, ভাগ করলে 31 থেকে বড় হবে। যেমন ধরো হচ্ছে 25, এটা তুমি 4 দিয়ে ভাগ করলা, 4 দিয়ে ভাগ করলে কি পাইলা? 24 পর্যন্ত পাইলা। অবশিষ্ট কত পাইতেছো? 1 পাইতেছো। আচ্ছা সরি, এটা আমি ভুল করছি, এটা বাংলা ইংরেজি হয়ে গেছে। এই যে 4, 24, এনে 6, অবশিষ্ট থাকতেছে 1। এখন এই যে 1-এর অবশিষ্ট থাকে, এটা কি কোনো সময় 4 থেকে বড় হবে? না। যখনই বড় হবে তখন 4 দিয়ে ভাগ যাবে। এরকম প্রতি ক্ষেত্রে যেহেতু 31 অবশিষ্ট থাকে, ফলে সংখ্যাটা অবশ্যই 31 থেকে বড়, এবং সে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। এই যে এই সংখ্যাটা বিভাজ্য হবে, কোন সংখ্যাতে বিভাজ্য হবে? যেহেতু আমরা 31 বিয়োগই করে দিচ্ছি। এখান থেকে আমরা যদি 25 থেকে যদি 1 বিয়োগ করে দিই, তাহলে 24কে অবশ্যই 4 দ্বারা ভাগ যায় না? এরকম 346কে ভাগ করলে, ওই সংখ্যাটা ভাগ করলে প্রতিবার 31 থাকে। 31 আমি বিয়োগ করে দিলাম, তাহলে নিঃশেষ বিভাজ্য হয়ে গেল না? এইটাতেও 31 থাকে, এইটাতে 31 থাকে, 31 করে বিয়োগ করে দিলাম, তাহলে সংখ্যাটা অবশ্যই 315 এবং 256 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাগুলো এই যে 315 এবং 225-এর সাধারণ গুণনীয়ক হবে। সাধারণ গুণনীয়ক হবে মানে এই যে কমন হবে, যেটা মিলবে, এবং এটা কি হবে? এই 31 থেকে বড় হবে। এখন আমরা 31 অপেক্ষা বড় 315 সাধারণ গুণনীয়কগুলোর সেট ধরবো এ, এবং 31 থেকে বড় 525-এর গুণনীয়কগুলোর সেট ধরবা বি। বি ধরতে পারো, এ ধরতে পারো, এক্স ওয়াই ধরতে পারো, সেটের নাম, কোনো সমস্যা নাই। এখন এটা বড় গুণনীয়ক সেটগুলোকে নিবা। 315 যদি আমি গুণনীয়ক সেট নেই, দেখবা যে 1 আসতেছে, 3 আসতেছে, এরকম থাকবে। কিন্তু আমাকে নিতে হবে কি? 35 থেকে বড়। 35 থেকে বড় সেটগুলো হচ্ছে আমরা পাচ্ছি এইগুলা। এটা যদি তুমি আরো প্র্যাকটিক্যালি করতে যাও, ভাগ ভাগ করে দেখবে এখান থেকে এটা কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, কিন্তু আমাকে নিতে হবে কি? 31 থেকে বড়। তাহলে 31 থেকে এটা ভাগ যায়, ক্যালকুলেটারে চাপবা নিঃশেষ বিভাজ্য হচ্ছে কিনা, না হলে দেখবা 35 দেখবা। এরকম ভাগ ভাগে ভাগ করলে দেখা যাচ্ছে যেহেতু 5 দেওয়া আছে, অবশ্যই 5 সংখ্যার দ্বারা এরকম কিছু দিয়ে ভাগ যাবে। এর পাওয়া গেছে এই 35 দিয়ে ভাগ যায়, 105 দিয়ে ভাগ যায়, 315 দিয়ে ভাগ যায়। এই বিশেরটাতে এরকম পাওয়া যাবে 35, 75, 105, 175 এবং 525। এটা হচ্ছে এটা। তবে এখানে এ সেটগুলা সমস্ত কিছু এটা লেখা দিলে ভালো হইতো আরেকটু, যে 335-এর গুণনীয়ক সেটগুলা করলা। সুতরাং 31 থেকে বড় গুণনীয়ক সেটগুলা হচ্ছে এইটা, এই শর্ত অনুসারে এটা করলেও ঠিক আছে, এইভাবে করলেও ঠিক আছে। তো আমরা এখানে সাধারণ গুণনীয়ক করতে পারলাম 35। সুতরাং উত্তর হবে 35 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ অবশিষ্ট 31 থাকবে, কারণ কমন সংখ্যা এইটাই, এই যে 35 ইউএন, এই যে ইউ এ ইন্টারসেকশন বি। এটা করলাম, করে আমরা পাইলাম, ও সরি 35 ছিল বা 105ও ছিল, এটা আমার ভুল হয়েছে, 105ও আছে এখানে কমন, আর কোনোটা কমন নাই। 35 এবং 105 দুটো সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি, এখানে আমরা অবশিষ্ট কত পাবো? 31 অবশিষ্ট ভাগশেষ থাকবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আজকের মতো লাইভ আমরা এখানেই শেষ করব।